সাইকোসোমাটিক ডিসঅর্ডারগুলোর প্রিভিলেজ মেলের চেয়ে ফিমেলে অনেক বেশি, বিকজ স্ট্রেসগুলো ভিন্ন ভিন্ন, মেলের স্ট্রেসগুলো ভিন্ন ভিন্ন এবং ফিমেল পার্সনের স্ট্রেসগুলো কনফ্লিক্টগুলো ভিন্ন। এই কনফ্লিক্টগুলো একজন মেল পার্সন যেভাবে হ্যান্ডেল করে একজন ফিমেল হয়তো বা তার ফ্যামিলিতে সেভাবে হ্যান্ডেল করতে পারে না। অনেক সময় এগুলো রিপ্রেস করে ফেলে এবং রিপ্রেশনের কারণে তার মধ্যে সোমাটিক সিমটমগুলো বেশি হয়। তো আমরা দেখেছি যে যেটা আমাদের আব্দুল মতিন ভাই বললেন খুব সুন্দরভাবে, অনেক ধরনের আমাদের রোগ আছে যেগুলো মেডিকেল টার্ম আছে, এগুলো হয়তো বা সাধারণ মানুষের কাছে বুঝবে না, কিন্তু কমনলি আমরা দেখি হিস্টেরিয়া নামে একটা রোগ আছে। এই হিস্টেরিয়া কিন্তু সবাই বুঝে, গ্রামে গঞ্জে সবাই বুঝে, যে রোগীরা বিভিন্ন ধরনের অল্পতে ফিট হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, অথবা খিচুনির মতো হয়, সিডোসিজার বলি আমরা। একজন এইসব রোগীকে নিয়ে যদি আমরা মেডিসিনের ডাক্তার বা নিউরোলজি ডাক্তারের কাছে যাই, ওনারা পরীক্ষা করেন, সিটি স্ক্যান এমআরআই করেন বা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সব নর্মাল, এবং রক্তের পরীক্ষা রিপোর্টও নর্মাল। আমরা তখন রোগী আমাদের কাছে রেফার করে, তখন আমরা রোগীদের হিস্ট্রি নিয়ে দেখি যে এই রোগীর কোনো একটা স্ট্রেস ছিল এবং সেই স্ট্রেসটা, সে কনফ্লিক্টটা সে কোনোভাবেই কোপ করতে পারেনি, স্ট্রেসের লেভেলটা হাইটেল পারছিল না, সে কোনোভাবে স্ট্রেসটা কোপিং অ্যাবিলিটিটাকে ক্রস করে গেছে, সে কোপ করতে পারেনি। আনরিজলভড কনফ্লিক্ট স্ট্রেসগুলো তার এই হিস্টেরিয়াটা তৈরি করেছে। এবং হিস্ট্রি আমরা দেখেছি এটা অ্যাডোলেসেন্ট ফিমেলদের বেশি হয়, মেলের চেয়ে ফিমেলের রেশিওটা অনেক বেশি, এবং এটা আমাদের দেখা যাচ্ছে 2:1 থেকে 10:1 পর্যন্ত। তো একটা সিমটম আছে, আমার বুকের ডান পাশে হয়তো একটু ব্যথা করে, চিনচিন করে, আমার মনে হচ্ছে এখানে ক্যান্সার হয়েছে, অথবা আমার হয়তো বা দেখা গেল যে একটু পায়খানা রাস্তায় কোনো একটু সমস্যা হচ্ছে, কিন্তু সে বলছে আমার ওখানে একটা ক্যান্সার হয়েছে। এখন সে বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, বারবার তাকে পরীক্ষা নিরীক্ষা করে রিঅ্যাসিওর করা হচ্ছে যে আপনার কোনো বড় রোগ হয়নি, কিন্তু রোগীর এই বিলিফসটা সে মানে কোনোভাবেই যায় না। এটাকে আমরা বলি ইলনেস এনজাইটি ডিসঅর্ডার। এটাও কিন্তু একটা আমরা সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলে থাকি। রোগীর সাথে রোগীর পরিবারও মনে করে তার শারীরিক রোগ আছে, তার রোগটা শরীরে, এটা কোনো মানে মানসিক রোগ এটা তারা মনে করে না। অনেকে যখনই প্রথমেই যদি বলে যে আপনার মানসিক সমস্যা, সে অ্যাকসেপ্ট করবে না। সো তার কাছে প্রথমেই আমরা এটা এক্সপ্লেন করতে হবে যে আপনার ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করেছে, আপনার এক্সামিনেশন করেছে, ইনভেস্টিগেশন করেছে এবং রিপোর্টগুলো সবই ভালো আছে এবং আপনার শরীরে কোনো রোগ পাওয়া যাচ্ছে না। আমাদের এই রোগটা শারীরিক রোগ না, এটা মানসিক কারণে হয়, এ কারণে আপনার সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতে হবে। সো একজন মেডিসিনের ডাক্তার বা একজন নিউরোলজির ডাক্তার, ইভেন একজন গ্যাস্ট্রোএন্টারোলজি, সে যদি একজন আইবিএসের রোগীকে বুঝিয়ে বলে যে কেন রোগটা হয়েছে, তাহলে কিন্তু তারা তখন বুঝতে পারে, পরিবার বুঝতে পারে, পরিবার তাকে তখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়।